আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিছু সিকিউরিটি রিলেটেড ব্যাপার-স্যাপার। তো আপনার ওয়েবসাইটে আমরা জানি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমরা যেটা ব্যবহার করি /wp-admin, রাইট? /wp-admin অথবা wp-login.php, সরি wp-login.php এটা ইউজ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে লগ ইন পেজটা পাই। এখন আহ, আমরা যারা ডেভেলপার আছি কম বেশি সবাই জানি যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এভাবে লগ ইন করা লাগে, রাইট? তো এখন কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন আপনার সিকিউরিটি ইমপ্রুভ করতে যেন এগুলো দিয়ে আপনার লগ ইন পেজটা না পায়। আপনি চাচ্ছেন মনে করেন একটা সে স্ল্যাশের পরে আপনি দিতে চাচ্ছেন মনে করেন আপনার নাম, ঠিক আছে? এটা দিলে যেন লগ ইন পেজটা আসে। যদি আমি এটা দিলে কিছুই আসবে না, 404 এরর আসবে। ওকে, কিছুই আসে নাই, নাথিং ফাউন্ড অর সামথিং লাইক দ্যাট, এই আর কি। তো এখন আমি চাচ্ছি ওকে, ব্যাপারটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি বোঝাই। যেমন ইনকগনিটো মোডে যাই, আমি মনে করেন এই সাইট এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, আমি জানি। এখন আমি এটাতে লগ ইন করতে চাচ্ছি। আমি লগ ইন করতে চাইলে অবভিয়াসলি আমাকে লগ ইন পেজটা আনতে হবে wp-admin লিখে, রাইট? তাহলে আমি লগ ইন পেজটা পাবো। কিন্তু কথা হচ্ছে আমার সিকিউরিটি ইমপ্রুভমেন্ট পারপাসে আমি চাচ্ছি না যে wp-login.php অথবা wp-admin দেওয়ার পরে যেন এই পেজটা না আসে। আমি চাচ্ছি স্ল্যাশের পরে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। মনে করেন আমি চাচ্ছি যে একটা স্পেশাল ওয়ার্ড থাকবে, হিজিবিজি লেখা থাকবে, যেটা কোনো হ্যাকার অথবা কেউ যদি আমার ওয়েবসাইট হ্যাক করতে চায় সে যেন কোনোভাবে আন্দাজ করতে না পারে। ওকে, আমি মনে করেন যে একটা হিজিবিজি লেখা থাকবে, মনে করেন যে ইউএসএ, ঠিক আছে? ইউএসএ দ্যাট সামথিং লাইক দ্যাট, এরকম। তো ব্যাপার হলো এটা। দেন আমি আমার ওকে, ফাইবারে একটা নোটিফিকেশান আসছে, দেখবো পরে, অসুবিধা নাই। দেন আমি একটু আমার সাইটটা এরকম, ঠিক আছে? তো আমি ড্যাশবোর্ডে আমরা একটা প্লাগইন ব্যবহার করব। এই প্লাগইনটা দিয়েই মূলত আমরা, এই প্লাগইনটা হচ্ছে WPS হাইড লগ ইন। ওকে, এটা হচ্ছে সেই প্লাগইন। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, অথবা wordpress.org-এ গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন WPS হাইড লগ ইন। তো প্লাগইনটা ইনস্টল করার জন্য আমি জাস্ট নামটা এখান থেকে কপি করতেছি, টাইপ করলেও পারতাম। ওকে, ডাউনলোডটা বাদ যাবে। ওকে, আসছে। দেন ইনস্টল নাওতে ক্লিক করতেছি, আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, হয়ে গেছে। দেন অ্যাক্টিভেটে ক্লিক করি। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংসে যেতে পারি, অথবা আমরা এই যে সেটিংসের মধ্যে যখন আমাদের মাউসটা হোভার, মানে কার্সর হোভার করবো, দেন এখান থেকে কিছু অপশন বের হয়ে আসবে। দেন নিচে দেখবেন WP হাইড লগ ইন, এটাতেও ক্লিক করে যাইতে পারবেন, অথবা আপনি চাইলে এই সেটিংসে ক্লিক করেও ওই সেটিংসের পেজে যাইতে পারবেন। ওকে, দেখেন আমাদেরকে কিন্তু সেম জায়গায় নিয়ে আসছে, রাইট? এখন আমরা এই যে WPS হাইড লগ ইন, এটা সরি, একটা সেটিং থেকে জেনারেলের ভিতরে নিচের দিকে আসছে। এখন আপনি এখানে যা দিবেন, মনে করেন বেসিকলি তো মানে অ্যাজ ইউজুয়াল WP-admin থাকে বা WP-login.php থাকে, বাট আপনি চাচ্ছেন ডিফারেন্ট কিছু দিতে। যেমন ধরেন সাপোজ সে আমার নাম, ঠিক আছে, রাজু। এখন রিডাইরেক্ট ইউআরএল, মনে করেন কেউ WP-admin দিয়ে প্রেস করলো, তখন কই রিডাইরেক্ট হবে? আমি চাচ্ছি এটা 404 পেজ দেখাবে, এই আর কি। সেভ চেঞ্জেস ক্লিক করলাম। দেন মনে করেন এখন যদি আমি ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো মোডে যাওয়ার পরে এখানে যদি আমি বলি যে WP-admin দেই, আবার দেখবেন যে 404 এরর, কোনো পেজ আসবে না, রাইট? এখন আমি যে দিছিলাম সিকিউরিটি পারপাসে রাজু দিয়েছিলাম, এখন রাজু দিয়ে মূলত আমাদের এই লিঙ্কটা এখন জেনারেট হবে। দেখেন আমাকে সুন্দর পেজ দেখাচ্ছে। তো এই তো, এটা হচ্ছে মূলত একটা সিকিউরিটি পারপাসে আমরা ব্যবহার করে থাকি। আর খুবই চমৎকার একটা প্লাগইন, মোটামুটি অনেক ইনস্টলেশন রয়েছে। তো এই আর কি, আপনারা যদি আপনাদের ক্লায়েন্টের সাইটকে আরও সিকিউরিটি ইমপ্রুভ করতে চান, এই প্লাগইনটা আপনাকে হেল্প করবে, এই আর কি। সো এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে, অথবা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, এই আর কি। আর সামনে কী কী নিয়ে ভিডিও চান অবভিয়াসলি জানাবেন, আমি চেষ্টা করব বানানোর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।